হাই ফ্রেন্ডস, মুনিয়ার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা অন্যরকম প্রিপারেশন দেখাচ্ছি, লেমন পেপার চিকেন। এটা স্টার্টার হিসেবেও খাওয়া যায়, আবার গ্রেভি থাকলে লুচি পরোটার সঙ্গেও খাওয়া যায়। এর জন্য আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো আমি বোনলেস নিয়েছি এবং ব্রেস্টের পিস নিয়েছি আর বড় বড় করে কাটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আন্দাজ মতো নুন দিচ্ছি ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচটা ইনস্ট্যান্ট গুঁড়ো করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো হবে। 2 চামচ টক দই দিচ্ছি। এবার আমি চিকেনটাকে মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে 1 চামচ সাদা তেল দিচ্ছি। তেলটা আমি মাংসগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি একটা ঢাকনা দিয়ে আটকে চিকেনটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই গরম করতে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি ওর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম হতে দেব। তারপর দিচ্ছি আমি 1 চামচ বাটার। বাটারটা ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে সাদা তেলের সঙ্গে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো আমি ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ও ভালো করে এক একটা করে পেতে পেতে তেলের উপর রাখছি। একটা ঢাকনা দিয়ে আমি 7-8 মিনিট এইভাবেই রেখে দেব। 7-8 মিনিট পর খুলে নিচ্ছি। এবার চিকেনের টুকরোগুলো আমি একটা একটা করে উল্টে দেব। অপোজিট দিকটা ব্রাউন কালার এসে গেছে। পুরো চিকেনটাকেই আমাকে একটু করে এরকম ব্রাউন কালার আনতে হবে। এপিট ওপিট করে তেলের মধ্যে ফ্রাই করে করে ব্রাউন কালারটা পুরো চিকেনে আমাকে আনতে হবে। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। আবার আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে উল্টে নেব। বেশ সুন্দর একটা স্মেল আসছে আর চিকেনের টুকরোগুলোতেও ভালো একটা কালার এসে গেছে। এই চিকেনের প্রিপারেশনটা আমি শুধুমাত্র ব্রেস্টের পিস নিয়েছি। ব্রেস্টের পিসগুলো এমনিতেই একটু বেশি ফাইবার সমেত হয়। চিকেনের প্রিপারেশনটা যেদিন রান্না করা হবে তার 1 দিন বা 2 দিন আগে কিনে এনে চিকেনটা ফ্রিজে রাখলে টুকরোগুলো একদম মাখনের মতো মোলায়েম হবে। তাছাড়া ঘন্টা খানেক ম্যারিনেট করে রাখা হয়েছে, তাতে আরও ভালো করে টুকরোগুলো সফট হয়ে গেছে। আবার আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি ও আরও একটু কষিয়ে নিচ্ছি।
চিকেনের টুকরোগুলো পুরোটাই ব্রাউন কালার চলে এসেছে এবং চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটুকুও কমে এসছে। চিকেনগুলো একটু করে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ ও 8-10টা কাজু বাদাম দিয়ে একটু জল মিশিয়ে একটা পেস্ট করেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। 8-10টা কাজু বাদাম ও 1 চামচ চারমগজ নিয়ে আমি অল্প জলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওই মশলাটার মধ্যে কিছুটা জল দিয়ে গুলে নেব। এই মশলার জলটাও আমি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনের প্রিপারেশনে আমি বেশি একটা জল দেব না, অল্প জলেই এই চিকেনটা হয়ে যাবে। তেলের মধ্যে ফ্রাই করতে করতেই চিকেনটা একেবারে গলে এসেছে। এর মধ্যে আমি নিয়েছি 2 চামচ কর্নস্টার্চ, যার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে গুলে নিলাম। এবার আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্নস্টার্চটা গ্রেভি হওয়ার জন্য আমি দিচ্ছি। চিলি চিকেনের মতো স্লিপারি এটাতে হবে না। আমি পুরো তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত এটা দিয়ে কষিয়ে নেব। যেহেতু এটাতে পেঁয়াজ বা জিরে বা ধনে কিছুই পড়েনি, তাই গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য এই কর্নস্টার্চটা আমি দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিকেনটা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। চিকেনটা সিদ্ধ হয়েই গেছে পুরো, শুধুমাত্র ভালো করে আমি কষিয়ে নেব। এই গ্রেভিটা যার যেমন ইচ্ছা হবে রাখতে পারেন। শুধু স্টার্টার হিসেবে খেলে এটাকে একদম শুকনো করে নিতে হবে, আর একটু গ্রেভি মতো রাখলে অল্প অল্প জুসটা থাকা অবস্থাতেই নামিয়ে নেওয়া যায়। আমি এর মধ্যে এখন বাদবাকি বাটারটা দিয়ে দিলাম। 1 চামচ বাটার আমি প্রথমে নিয়েছিলাম, আর 1 চামচ বাটার আমি এখন দিলাম। সামান্য চিনি দিলাম। এই চিকেনের প্রিপারেশনটা কাঁচা লঙ্কা, বাটার, গোলমরিচ, লেবু ও টক দইয়ের মিশ্রণে একটা খুব সুন্দর টেস্ট আসে এবং খুব সুন্দর একটা স্মেলও আসে। আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি। আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তেলটাও একদম উপরে ভেসে উঠেছে। আরও অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা পুরোপুরি উপরে চলে আসে। সাদা তেলের রান্নায় এমনিতেই খুব তাড়াতাড়ি তেলটা মশলা থেকে ছেড়ে যায়। চিকেনটাও একদম টেন্ডার হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ থিক হয়েছে। এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের লেমন পেপার চিকেন। তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিশ আউট করে নেব।
একদম তৈরি আমার লেমন পেপার চিকেন। উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি গার্নিশিং করেছি। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক দেবেন ও শেয়ার